বছরের শেষ দিনটি যে এত ভালোভাবে কাটবে ভাবতেই পারিনি। বরমাশাই তো আমাকে কিছু না জানিয়েই হুট করে আমাকে নিতে চলে আসে। আমি তো ওকে দেখে পুরো থমকেই যাই। যাই হোক, সারপ্রাইজ দেওয়ার জন্য হয়তো বলেনি। আর সেদিন যেহেতু একাদশী ছিল, সে কারণে সেদিন রাত্রে আর কোনো খাবার করা হয়েছিল না। সো হরে কৃষ্ণ এভরিওয়ান। বছরের প্রথম দিন সকাল সকাল মা বানিয়েছিল ঘুগনি, আর সাথে ছিল মুড়ি। বরমাশাই নিজেই বলেছিল সকালে একটু হালকা খাবার খাবে, কারণ আজকে সে খাবে বিরিয়ানি। তার কারণে আগে থেকেই রাত্রেবেলায় বলে রেখেছিল সকালে খাবে একটু হালকা খাবার, আর দুপুরে আমি সবার জন্য বানাবো বিরিয়ানি। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে ও তো চলে এসছে বিরিয়ানি বানাতে। তো প্রথমেই তো কিছু পনির আর আলু ভেজে নিয়েছে। আজ হবে আলু পনির আর সয়াবিন দিয়ে বিরিয়ানি। আর বিরিয়ানি যেহেতু অল্প করেই বানানো হবে, তার কারণে 100 মতোই দই আনা হয়েছিল। এদিকে তো ও মশলা কষাতে বসে গেছে। আর আজকে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু ও পুরো একা একাই করেছে। আমি শুধু পাশ থেকে একটু বলে বলেই দিচ্ছিলাম, কারণ ও রান্না করতে মোটেও পারে না, ওকে বলে বলে দিলেও করে। আর এদিকে তো মশলা কষানো হয়ে গেছে, এবার তো বিরিয়ানি দমে দেওয়ার পালা। তো বিরিয়ানি দমে দেওয়ার জন্য ও তো প্রথমেই লেয়ার করে নিচ্ছে। আমি ওকে বললাম সব একবারে তরকারিটা আগে দিয়ে দাও। আর আজকের তরকারিটা একটু মাখামাখাই করা হয়েছে, কোনো স্যুপ রাখা হয়নি, কারণ বিরিয়ানিটা একদমই অল্প হবে, শুধু আমি আর ও খাবো। আর আমি জানো তো ফার্স্টে ভেবেছিলাম বিরিয়ানির সাথে লঙ্কার চপ খাবো, কিন্তু এদিকে দেখছি বরমাশাই পনির টিক্কা কেটে নিয়েছে, মানে ওর মতন ও গুছিয়ে নিয়েছে। এদিকে পনির টিক্কা ভাজতেও লেগেছে। এদিকে ওর পনির টিক্কা ভাজতে ভাজতে আমি ভগবানকে ভোগ লাগিয়ে নিজেই একটা নিয়ে বসে গেছি, কারণ বিরিয়ানির সাথে আমি খাই না। তারপরে তো ওকেও আমি খেতে দিয়ে দিয়েছিলাম। আর ওর নিজের রান্না ওর নিজের কেমন লাগলো চলো জেনে নিই। কেমন হয়েছে বিরিয়ানি? তুমি তো রান্না করলে। দারুণ, বুঝতে পারি যে নতুন বছরে এত টেস্টি হবে বিরিয়ানিটা, হেভি হয়েছে। তো সত্যিই বিরিয়ানি খুব সুন্দর হয়েছে। আর বছরের প্রথম দিন বিরিয়ানি দিয়ে শুরু করলাম। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।